ঠিক না। যতটুকু প্রয়োজন এটুকু আমার করতে হবে, কারণ এই দুর্লভ মানব জন্য, এটাকে হেলায় পেলায় ফেলে দেওয়ার জন্য না। তাই আমাদের দেখুন সনাতন ধর্মে যোগাসন থেকে কতগুলো নিয়ম আছে। ভোরবেলা উঠবেন, যোগাসন করবেন, এগুলো বিধান আছে না গারস্থ আশ্রমের। এমনকি সন্ন্যাস আশ্রমে গেলেও এগুলো করতে হয়। এরপরে কি করতে হয় বলছে, দেহটারে ঠিক রাখতে হবে। দেখুন এই মনুষ্য দেহ নিয়ে আসছি বিদায় আজকে ভগবানের সেবা করা যাচ্ছে। যদি আমার দেহটা এই মুহূর্তে অসুস্থ হয়ে পড়ে, তাহলে কি আমার ভগবানের দর্শন তো কঠিন, আমার ভক্ত দর্শন কি হবে? তাই বলছে ভাগবতে, না, গারস্থ আশ্রমে আসলে প্রত্যেকের দেহটা যাতে সুস্থ থাকে। আপনি যদি সুস্থ থাকেন, তা আপনার পরিবারের যারা একটু পরে দেখবো, পরিবার পরিজনের প্রতি দায়িত্ব আপনার আছে না। আপনি অসুস্থ হয়ে পরিবারের বিছনার মধ্যে, আমার শৃঙ্খলার মধ্যে আমি থাকি না। এই যে আমরা কোন জিনিসটা খাবো, কোন জিনিসটা খাবো না, এই যে বিধিবিধান দিয়েছে স্মৃতিশাস্ত্রে, কেন দিছে? দেহটারে শুদ্ধ করার জন্য। এইভাবে যারা যারা মহাপুরুষরা আছেন, এরা অনেক দিন এই সংসারে থাকেন। কেন থাকেন? জগৎকে মঙ্গলের জন্য। তাই বলছেন আবশ্যক শরীরের প্রতি যত্ন নিতে হবে, শরীরের প্রতি যত্ন নিতে হবে, তবে যেটুকু প্রয়োজন সেইটুকু, তার অতিরিক্ত নয়। আরাম আয়েসে থাকবো সেইটুকু নয় যে আস্তা কিন্তু এসির মধ্যে থাকি, এখন আবার আঁকড়ায় যাবো এসি ছাড়া, এই চিন্তা যাতে আমার মাথার মধ্যে না হয়। যতটুকু প্রয়োজন এতটুকু। আর কি বলছেন? প্রয়োজনের অতিরিক্ত আমি যত্ন নেব না, তবে প্রয়োজন যতটুকু আছে। এই যে আমাদের আজকে একাদশী তিথি, একাদশী তিথিটা কেন করা হচ্ছে? সনাতন ধর্মের কতগুলো বিধান, কত মধুরভাবে 15 দিন পর পর আমরা উপবাস করি। এই যে উপবাস ভগবানের নিকটে, আজকে যদি একাদশী না হতো, তাহলে ভাগবত সংঘ আজকে আয়োজন করতো না, আমার মতো হতো ভক্ত দর্শন হতো না। আজকে যে একাদশী পাঠ করলাম দেহের জন্য কত উপকারী। আজকে বিজ্ঞানের যুগে আসেন, বিজ্ঞানরা বলছে কিছুদিন পর পর একটু রেস্ট দিতে হবে। দেহটা সারাদিন তো কাজ করছে, অগ্নাশয়ের মধ্যে খালি খাদ্য যাচ্ছে, আর অগ্নাশয় সমস্ত পাক পরিতন্ত্র করছে। মাঝে মাঝে এটারে একটু কী করতে হবে, একটু ফ্রি দিয়ে রাখতে হবে। খালি অন্ন খাইলেই হবে না, মাঝে মাঝে অন্যরেও বাদ দিতে হয়। অন্ন ছাড়া আমরা বাঁচি না, কিন্তু আবার এই অন্যের দ্বারাই বিভিন্ন অসুখ বিসুখে ভুগি। বিজ্ঞানে বলছে, এখন প্রমাণিত। তাই একাদশী দিন অন্ন গ্রহণ করলাম না, দেহটা সুস্থ থাকে। তাই এই যে বলছেন যে নিয়ম নীতি, সংসারে যে কতগুলো নিয়ম আছে, নীতি আছে, এগুলা মেনে আমরা যেন দেহটাকে সুস্থ রাখি। আর বলছে অন্তরে তাগি, কঠিন একটা কথা, সাধু হও সাধু সেজনা। দেখুন ভাগবতে কি বলছে, অন্তরে তাগি, অন্তরে থাকবে তাগ, কিন্তু বাইরে সাধারণ গৃহস্থের মতো আসক্তিযুক্ত ব্যবহার করা সমুচীন। দেখুন কত বড় কঠিন কথা। আমরা সংসারে আছি, এখন আমার মা বাবার কাছে আমি সন্তান, আপনি আপনার মা বাবার কাছে সন্তান। মা বাবার কাছে যখন যাবেন, তাই সন্তান একজন পিতামাতা তার সন্তানের কাছ থেকে যেটুকু আশা করে, আমার মা বাবা যদি সেটুকু থেকে বঞ্চিত হয়, তাহলে কি আমার মানব জন্ম সার্থক হয়? তাই বলছেন আপনার যেটুকু করা উচিত, আসক্তি যুক্ত ব্যবহার, কতটা চিন্তা করুন। আমরা বলছি আসক্তির ত্যাগ কার জন্য? আসক্তি ত্যাগ হচ্ছে সন্ন্যাসের জন্য, আমার গারস্থ আশ্রমের জন্য ভাগবতে বলছে না। বলছে আমার পিতামাতা যেটুকু পিতামাতা হিসাবে সন্তানের কাছে যেটুকু আশা করি। এখন আমি সারাদিন ভাগবত পাঠ করি, সারাদিন গীতা পাঠ করি, সারাদিন ধর্মকর্ম নিয়ে ব্যস্ত, কিন্তু আমার মা বাবারই খবর নেই। তাইলে এই গীতা ভাগবত পাঠ করে আমার কোনো লাভ হবে? কিচ্ছু লাভ হবে না। আমি আমার পিতামাতার কাছে আমি সন্তান হিসাবে যেটুকু তার কাছে পাওয়ার আমি পাবো। আমি যত কাজ করি আমার সন্তানদেরকে মানুষ করতে হবে, আমি জন্ম দিয়েছি। সুতরাং সন্তানদের মানুষ করতে গিয়ে আমার যা যা করা প্রয়োজন, তার থেকে যদি আমি তার থেকে সরে যে একটা ছেলে বা মেয়ে বাবা হিসাবে মা হিসাবে একটা দাবি রাখে, তার একটা আক্ষেপ আছে না, যে বাবার কাছে আমি আদর পাবো, স্নেহ পাবো। বলছেন না, আপনি ভিতরে তাগিয়ে কেউ আমার না, কিন্তু সংসার জীব, ভিতরে তাগি কেউ আমার না, কিন্তু এটা প্রকাশ করা যাবে না। আপনার উপর যে অর্পিত দায়িত্ব, সেটা থেকে বঞ্চিত হবে না। সেই ক্ষেত্রে ছেলে মেয়ের প্রতি যে স্নেহমায়া মমতা, সেটা আমাকে দেখাতে হবে। সেটা যদি আমি দেখাই না, তাহলে কি আমি জীব গারস্থ আশ্রম হলাম? আমি বড় ধার্মিক, সারাদিন যদি চললাম, কিন্তু আমার স্ত্রীর প্রতি একটা কর্তব্য আছে, দায়িত্ব আছে। কিন্তু দেখা গেল আমার স্ত্রীর প্রতি কিন্তু দায়িত্ব পালন আমি করি না। বিবাহ যখন করে আসছিলাম, বলছি না স্ত্রী ধর্মে, বলছি না তোমার হৃদয় আমার জন্ম, আজকে থেকে আমি সমস্ত কিছু দায়িত্ব নিলাম। বলছি স্ত্রীও বিবাহের সময় প্রতিজ্ঞা করেন নাই যে আজকে আমি
প্রতিজ্ঞা করছি যে তোমার সংসারের পিতা মাতা যারা আছে আজকে থেকে আমার পিতা মাতা হবে, গণ্য হবেন। তোমার ভাই বোন যারা আজকে আমার ভাই বোন হিসাবে গণ্য হবেন। আমার বিবাহের সময় আমার শ্বশুর মশাই কি করছেন? কাশ্যা ছিঁড়ে দিয়েছেন। সবার শ্বশুরের তো কাশ্যা ছিঁড়ছেন না? কেন ছিঁড়ছেন? আজ যদি তোমারে বিয়ে দিচ্ছি, তোমার মহাগুরু হিসাবে স্বীকৃতি দিলাম, তোমার স্বামীর প্রতি যে দায়িত্ব, স্বামীর বাড়ির কর্তব্যই তোমার। আজকে থেকে পিতামাতা মহাগুরু, কিন্তু আজকে আমি কাশ্যা ছেড়ে দিয়ে দিলাম। পিতামাতা হিসাবে গুরু থাকবো, কিন্তু আজ থেকে যুক্ত হলেন মহাগুরু। কে? স্বামী। তার পিতা মাতা ভাই বোনের সংসারটারে তুমি মধুর করে রাখবে না? এবং স্বামীও প্রতিজ্ঞা করছে যে আমি সমস্ত কিছু করব। শুধু তাই না, স্বামী প্রতিজ্ঞা করছে যে আমার যার বংশে বা যার কুলে তুমি জন্ম নিয়েছো, মা বাবা জন্ম দিয়েছে, আজকে মা বাবা কি করছে? আমার উপর ছেড়ে দিয়েছে। কাশ্যা ছিঁড়ে আমরা গোত্রচ্ছেদ করা হয়। বিবাহের পরে স্ত্রীর গোত্র আর বাবারটা থাকে না, থাকেনি। স্বামীর গোত্র। অসুস্থটা কমাই দিয়েছে। সংসার ধর্ম করতে হবে। পিতামাতা মারা গেলে যে ওষুধ, সেটাও নির্ধারিত ওষুধ লাগবে না। কয়দিন ওষুধ? 3 দিন ওষুধ। 60 দিনের দিন করতে হবে। খাইসা সিরার যে মন্ত্রগুলো যদি ব্যাখ্যা করেন, কি মধুর ব্যাখ্যা। এই কথাগুলা শুনে স্বামী হিসাবে আমরা কি প্রতিজ্ঞা করছি? যে এতগুলা থাক, আজকে থেকে আমি যা পুণ্যকর্ম করব তার অর্ধেক আমি স্ত্রীকে দিয়ে দিলাম, আর পাপ কর্মের অংশ তোমাকে দেব। স্ত্রী কিন্তু এই সংসারে পিতাও দিতে পারে না পাপের অংশ, মাও দিতে পারে না। কিন্তু স্বামী হিসাবে প্রতিজ্ঞা, বিবাহের মধ্যে প্রতিজ্ঞা করে হয় যে এই আজকে থেকে পুণ্যকর্মের অর্ধেক আমার স্ত্রী লাভ করবে। তাই স্ত্রী প্রতিজ্ঞা করছে যে সারাটা জীবন তোমাকে আমি, যে পাপ, যেহেতু পাপ দিবে না, পুণ্যের অধিকার দিচ্ছেন, তাই আমি সারাটা জীবন তোমার সংসারে আমার আর তোমার এক হৃদয় হয়ে সংসারটা চালাবো। এখন সেই স্ত্রী সংসারে এসে যদি সারাদিন খালি ধর্মকর্ম করে, কিন্তু স্বামীর সেবাই করে না, শ্বশুরের সেবা করে না, শাশুড়ির সেবা করে না, তাইলে আমার এই গীতা ভাগবত আর এগুলো শ্রবণ করে কোনো লাভ হবে? আমি আগেই বলছিলাম, আজকে কঠিন কথা। গৃহস্থ আশ্রম পাঠ করলে হবে না, শ্রবণ করলে হবে না, যা বলছে তার নিজের জীবনে বাস্তবায়ন করবে। আজকে আমাদের সংসারগুলো যেমন কীরকম হয়ে গেছে, ভাগবত তো সেটাই মধুর হবে, কেন হচ্ছে না? আজকে তো আমি লেখায় পড়ায় অনেক করছি, আমি আবারও ক্ষমা চেয়ে নিচ্ছি, কোনো ভক্তের উদ্দেশ্যে আমি বলছি না, আমার মতো অধমের কথা বলছি। খুব দুঃখ হয়, বহুত কষ্ট হয়। আজকে তো ফেসবুকের যুগ, ইন্টারনেটের যুগ। কোথায় কি ঘটছে মোটামুটি ফেসবুকের প্রতিদিনই আসে। কত মা বাবা অনাহারে অর্ধাহারে আজ বাঁচছেন, বৃদ্ধাশ্রমের অভাব নাই। হ্যাঁ, হচ্ছে না? এই প্রভাবটা তো আমাদের দেশে চলে আসছে। কিন্তু আমি যখন বৃদ্ধ হব, আমি যে বৃদ্ধাশ্রমে যাব, এই কথা কি চিন্তা করি? জগতের প্রত্যেকটা পরিবারের সন্তান যদি, পুত্রবধূ যদি সঠিক হয়ে যায়, তাহলে কি কোনো বৃদ্ধাশ্রমের চিন্তা করা যায়? সনাতন ধর্মে তো কোনোদিনই বৃদ্ধাশ্রমের চিন্তা হয় নাই। বলছে পিতা স্বর্গ, পিতা ধর্ম, পিতা হি পরমন্তব, পিতরি প্রীতিমা পণ্যে প্রিয়ন্তে সর্বদেবতা। পিতা যদি খুশি হন, দেবতা খুশি, আর পিতা অসন্তুষ্ট হলে দেবতারা অসন্তুষ্ট। মাতৃপ্রণামে বলছে জাত প্রসাদা জগদৃষ্টাং পুণ্য কাম যদাশিসা প্রত্যক্ষ দেবতাই মে তস্মৈ মাতৃ নমঃ। যার প্রসাদে, পিতৃ ঔরসে, মাতৃগর্ভে মায়ের রক্ত, মাংস, মজ্জা, অস্থি দিয়ে এই দেহখানা যদি তৈরি করতেন না, তাইলে অনাদিরাদি গোবিন্দ কি আমার দেহের মধ্যে আসতে পারতেন? আপনার দেহের মধ্যে আসতে পারতেন? বিষ্ণু পুরাণে স্বয়ং শ্রী বিষ্ণুকে বলছেন, যারা মা বাবার সেবা না করে আমার, অর্থাৎ গোবিন্দের সেবা করে, গোবিন্দ বলছেন আমি সেই সেবা গ্রহণ করি না। তাহলে গারস্থ আশ্রমের নিয়ম হচ্ছে আমার মা বাবাকে তাক করে যাই কিছু করবো সব জলাঞ্জলি। তাই আমার স্ত্রীও আজকে মাস্টার ডিগ্রি, পিএইচডি, আমি নিজেও পিএইচডি। কথাটা এই কারণে বলছি, আজ আমাদের সনাতন ধর্মে যারা শিক্ষার হার বাড়ছে, পরিসংখ্যান দেখছে, শিক্ষিত পরিবারগুলোতে, আমি ডাক্তার, আমি ইঞ্জিনিয়ার, আমি প্রকৌশলী, আমি কোটিপতি, আমার ঘরে আমার জায়গা হয়, আমার স্ত্রীর জায়গা হয়, আমার সন্তানের জায়গা হয় না। 2টা মানুষ যারা আমারে জন্ম দিল, সংসারে আনলো, চলে বলে কলে কৌশলে, তাদেরকে আমি দূরে সরিয়ে রাখছি। এর নাম কি ধর্ম? এই কি আমার শিক্ষা? তাহলে আমি আমার স্ত্রী যদি এইটুকুটা সধর্ম করি,
তাই পত্নীকে দেখুন, পত্নী বলছি, পত্নী মানে কি, কি ধর্ম